2024 সালে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল না থাকে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। তো এই ইউটিউব চ্যানেলটা খোলার জন্য আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথম আপনার একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় এবং কীভাবে খুলতে হয় আমি কিন্তু এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর আমাদের যে চ্যানেল যে জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরপরে আমাদের এইখানে দেখতে পারবেন যে ক্রিয়েট যে অ্যাকাউন্টটা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমরা চ্যানেলে ক্লিক করে দিই, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এরপরে আপনাদের সামনে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু প্রাইমারিভাবে ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। এরপরে আপনারা আবার সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু এখানে সুন্দর মতো করে এখন খুলে গেছে। আপনার এটাকে কাস্টমাইজ করতে হবে। তো এটা কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে কলম একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কলম অপশনে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনারা চ্যানেল যে সেটিং সেই সেটিংয়ে চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা নাম চেঞ্জ করতে পারেন। আপনাদের যে ইউটিউব চ্যানেলে যদি নাম দিতে চান সেই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই নামটা কিন্তু আপনারা একবার চেঞ্জ করলে 14 দিন আর চেঞ্জ করতে পারবেন না, 14 দিন পরে এরপরে আবার আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই নামটা চেঞ্জ করে নেবেন। নামটা চেঞ্জ করে নেওয়ার পর এরপরে যদি আপনাদের আর কোনো কিছু চেঞ্জ করতে চেঞ্জ করে নেবেন। এরপরে আপনারা ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটা লোগো আপনাদের অ্যাড করতে হবে, সেই লোগোটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। তো এই লোগোটাকে এখানে সেভ টু প্রোফাইল পিকচারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা এর থেকে একটু বড় লোগো চাচ্ছি, তা এখান থেকে আবার আপনার ক্যামেরাতে ক্লিক করে দেবেন। ক্যামেরাতে ক্লিক করে দিলে এর থেকে বড় যে লোগোটা আপনাদের চ্যানেলের লোগো বা নিজের ছবি চাইলে কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো সেই ছবিটা এখানে আপনারা সুন্দর মতো করে বসিয়ে দিবেন। সুন্দর মতো করে বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে চয়েস যে কভার পিকচার আছে সেই কভার পিকচারের এখানে ক্লিক করে দেবেন। কভার পিকচার এখানে ক্লিক করলে এরপরে আপনাদের যে কভার পিকচারটা আছে সেই কভার পিকচারটা কিন্তু এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন এবং এটাকে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নিয়ে সেভ অপশনে গিয়ে সেভ করে দিলে আপনার কিন্তু কভার পিকচারটা সুন্দর মতো করে বসে যাবে। তো এরপরে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু আপনারা যেটা করতে পারেন, আপনারা আমার যে ডেসক্রিপশন থাকবে সেখানে কিন্তু আমি আপনাদের সাথে কপি করে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে কিন্তু একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। তো অ্যাপসটা হচ্ছে আপনার গুগল ট্রান্সলেটর। তো এখানে আপনার বাংলা যা লিখবেন সেটা কিন্তু আপনারা ইংরেজিতে পেয়ে যাবেন এবং সেভাবেই কিন্তু আপনারা এই ডেসক্রিপশনগুলো আপনারা দিতে পারেন এবং একটা অসাধারণ এবং চমকপ্রদ যে ডেসক্রিপশনটা দেখলে আপনার যে ভিউয়ার্সরা আছে তারা বুঝতে পারবে যে আপনার ইউটিউব চ্যানেলটা কীরকম বা কোন টাইপের ইউটিউব চ্যানেল, সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারবে এবং জানতে পারবে। তো এরকম একটি ডেসক্রিপশন আপনারা কিন্তু লিখবেন এবং ডেসক্রিপশনটা যতটা সুন্দর করা যায় ঠিক ততটা সুন্দর করার চেষ্টা করবেন। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনারা কিন্তু প্রথম বাংলা থেকে এরপরে ইংলিশ লিখতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু বাংলাতেও ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমরা ডেসক্রিপশন লেখার জন্য কিন্তু বাংলাতে লিখছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের ডেসক্রিপশনটা লেখা হয়ে গেলে এরপরে আমরা এটাকে কি করব, এর নিচের থেকে আমরা ইংলিশ যে অপশনটা আছে এখান থেকে আমরা ইংলিশটাকে কপি করে নেব। তো দেখতে পাচ্ছেন ইংলিশটাকে কপি করে নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে ডেসক্রিপশন এখানে যেয়ে আমরা সেটাকে এখানে পেস্ট করে দেব। তো সেটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোনো কিছু যদি ভুল থাকে বা কোনো কিছু যদি আপনারা যদি কোনো জিনিস ঠিক করতে চান তাহলে কিন্তু এখানে আবার ক্লিক করে দিয়ে সেই জিনিসটা চাইলে কিন্তু আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন। তো এখান থেকে সুন্দর মতো করে চাইলে কিন্তু আপনারা ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনারা ঠিক করে নেবেন এবং আপনাদের নাম চাইলে কিন্তু যদি নাম লেখা না থাকে তাহলে নামটা এখানে সুন্দর মতো করে লিখে দিবেন। তো আমার নামটা কিন্তু আমি লিখে দিচ্ছি। তো নামটা লিখে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। আপনার ডেসক্রিপশনটা কীভাবে আপনারা সুন্দর করা যায় বা কীভাবে রাখলে আপনার কাছে ভিউয়ার্সদের কাছে ভালো লাগবে ঠিক সেভাবে রাখার চেষ্টা করবেন।
তো এরপরে আপনারা ডিসক্রিপশনে সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু আপনার এখানে কাজ শেষ হয়ে গেছে। তো এবার আপনারা এখানে যদি কোনো কিছু ভিডিও অ্যাড করতে চান বা ছবি ভিডিও বা তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে কভার এবং প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে আপনারা ইউটিউব চ্যানেলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু ভিডিও ছাড়বেন এবং ভিডিও ছেড়ে প্রতিদিন কিন্তু আপনারা ভিডিও ছাড়বেন। তাহলে কী হবে, আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও এবং গো লাইভ এবং ক্রিয়েট পোস্ট, তো সবগুলোই কিন্তু অন হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা 2024 সালে একটি অসাধারণ ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।